Hello friends, welcome back to my channel English with Manik sir. And today in this video we are going to learn about modal auxiliary verbs. Friends, modal auxiliary verb যে কাজগুলি শারীরিক বিষয় সম্পর্কিত নয় বরং মানসিক বিষয় সম্পর্কিত, অর্থাৎ যে কাজগুলি সম্পূর্ণ হয়েছে কিনা তা না বুঝিয়ে কাজটি সম্পন্ন হবার ক্ষমতা, সম্ভাবনা কিংবা ঔচিত্যকে বোঝায়, তখন এই ধরনের কাজের ভার্বটিকে মডাল অক্সিলারি ভার্ব বলে। যেমন কালু গাছে উঠতে পারে, এখানে কালুর গাছে উঠতে পারার ক্ষমতাকে বোঝানো হয়েছে। মডাল অক্সিলারি ভার্বগুলি হল ক্যান পারা শারীরিকভাবে, শুড উচিত হওয়া, মে পারা সম্ভাবনা অর্থে, মাস্ট অবশ্যই হওয়া, কুড পেরেছিল শারীরিকভাবে, হ্যাভ টু হ্যাজ টু অবশ্যই হওয়া। এবার আমরা গঠনটা দেখে নেই। গঠন দ্যাট মিন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এক্সাম্পল দেখে নেই। উদাহরণ, কালু গাছে চড়তে পারে। কালু ক্যান ক্লাইম্ব আপ আ ট্রি। মডাল অক্সিলারি ভার্বের আরও কিছু ব্যবহার আমরা দেখে নেই। ক্যান, যার অর্থ পারা, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। মে, যার অর্থ পারা, সে এখানে আসতে পারে। হি মে কাম হেয়ার। কুড, পেরেছিল, সে খেলনাটি বানাতে পেরেছিল। হি কুড মেক দ্য টয়। মাস্ট, অবশ্যই হওয়া, কোনো একটি কাজ অবশ্যই হওয়া অর্থে আমরা মাস্ট ব্যবহার করে থাকি। যেমন, তুমি অবশ্যই ঘরটি পরিষ্কার করবে। ইউ মাস্ট ক্লিন দ্য রুম। শুড আরও একটি মডেল ভার্ব, যার বাংলা অর্থ উচিত হওয়া। তোমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। ইউ শুড গেট আপ আর্লি। নেক্সট আছে হ্যাভ টু হ্যাজ টু, অবশ্যই হওয়া, তাকে বাজারে যেতে হবে। হি হ্যাজ টু গো টু দ্য মার্কেট। আমাকে বাজারে যেতে হবে। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। সাবজেক্ট আই, ইউ, উই, দে, এগুলোর সঙ্গে আমরা হ্যাভ টু ব্যবহার করব, এবং হি, শি, ইট, ওয়ান নেম দ্যাট মিন্স রাজা, মালা, এদের সঙ্গে আমরা হ্যাজ টু ব্যবহার করব। তাহলে মোডাল অক্সিলারি যে ভার্বগুলো আমি এতক্ষণ বললাম, আরেকবার আমরা রিভিশন দিয়ে নিই। ক্যান পারা, মে পারা, কুড পেরেছিল, মাস্ট অবশ্যই হওয়া, শুড উচিত হওয়া, হ্যাভ টু হ্যাজ টু অবশ্যই হওয়া। ক্যান, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আমি হাঁটতে পারি। আই ক্যান ওয়াক। আমি দৌড়তে পারি। আই ক্যান রান। সে দৌড়তে পারে। হি ক্যান রান। সে লাফাতে পারে। হি ক্যান জাম্প। নেক্সট, মে পারা, সে এখানে আসতে পারে। হি মে কাম হেয়ার। সে সেখানে যেতে পারে। হি মে গো দেয়ার। এবং আমরা অবশ্যই মনে রাখবো মডাল ভার্বগুলোর পরে কিন্তু
অলওয়েজ V1, দ্যাট মিন্স ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করা হয়। কুড ক্যানের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। পেরেছিল, সে খেলনাটি বানাতে পেরেছিল। হি কুড মেক দ্য টয়, সে খেলনাটি বানাতে পেরেছিল। হি কুড মেক দ্য টয়। সে নাচতে পেরেছিল। হি কুড ডান্স। সে গাইতে পেরেছিল। হি কুড সিং। নেক্সট, মাস্ট অবশ্যই হওয়া, তুমি অবশ্যই ঘরটি পরিষ্কার করবে। ইউ মাস্ট ক্লিন দ্য রুম, তুমি অবশ্যই সেখানে যাবে। ইউ মাস্ট গো দেয়ার, তুমি অবশ্যই এখানে আসবে। ইউ মাস্ট কাম হিয়ার। নেক্সট, শুড, তোমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। ইউ শুড গেট আপ আর্লি, তোমার সেখানে যাওয়া উচিত। ইউ শুড গো দেয়ার, তোমার এখানে আসা উচিত। ইউ শুড কাম হিয়ার, তোমার সময় মতো ঔষধ খাওয়া উচিত। ইউ শুড টেক ইয়োর মেডিসিন অন টাইম। সো গঠনটা আমরা দেখে নিচ্ছি আরেকবার। সাবজেক্ট প্লাস মডাল অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, প্লাস মেইন ভার্ব অর্থাৎ V1, ভার্বের প্রেজেন্ট ফর্মটা। মডাল অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করি। তাহলে যে কাজগুলি শারীরিক বিষয় সম্পর্কিত নয় বরং মানসিক বিষয় সম্পর্কিত, অর্থাৎ যে কাজগুলি সম্পূর্ণ হয়েছে কি না তা না বুঝিয়ে কাজটি সম্পূর্ণ হবার ক্ষমতা, সম্ভাবনা কিংবা ঔচিত্যকে বোঝায়, তখন এই ধরনের কাজের ভার্বটিকে মডাল অক্সিলারি ভার্ব বলে। সো আমরা আরেকবার এক্সাম্পলগুলো দেখে নিই। যেমন কালু গাছে উঠতে পারে, এখানে কিন্তু কালুর গাছে উঠতে পারার ক্ষমতাকে বোঝানো হয়েছে। মডাল অক্সিলারি ভার্বগুলি হলো ক্যান, পারা, এটা কিন্তু শারীরিকভাবে পারা, যেমন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। শুড, উচিত হওয়া। আর মে, এটাও কিন্তু ক্যানের মতোই অর্থ পারা, কিন্তু এটা সম্ভাবনা বোঝাচ্ছে, কোনো কিছু হওয়ার সম্ভাবনা, করার সম্ভাবনা। করতে পারি বা যেতে পারি, খেতে পারি। যেমন আই ক্যান ইট, আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আবার তাহলে এটা শারীরিকভাবে খাওয়া বোঝাবে। আর আই মে ইট, আমি খেতে পারি, মানে ইচ্ছে হলে খেতে পারি, আমার খাওয়ার সম্ভাবনা আছে। মাস্ট অর্থাৎ অবশ্যই হওয়া, কোনো কাজ অবশ্যই হওয়া অর্থে আমরা মাস্ট ইউজ করব। কুড, পেরেছিল শারীরিকভাবে। হ্যাভ টু, হ্যাজ টু, অবশ্যই হওয়া। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। আই হ্যাভ টু টেক মাই মেডিসিন অন টাইম, আমাকে সময় মতো ওষুধ নিতে হবে। হ্যাজ টু, হি হ্যাজ টু, শি হ্যাজ টু, হি হ্যাজ টু গো হোম, তাকে বাড়ি যেতে হবে। হি হ্যাজ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে। অবশ্যই হওয়া অর্থে আমরা এটা ব্যবহার করি। গঠন, সাবজেক্ট ফার্স্টে বসবে, তারপর মডাল অক্সিলারি ভার্ব অর্থাৎ ক্যান, মে, কুড এগুলো বসবে, প্লাস এদের পরে কিন্তু মডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু অবশ্যই মেইন ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করব। সো কালু গাছে উঠতে পারে, কালু ক্যান ক্লাইম আপ আ ট্রি। এখানে কালুর গাছে উঠতে পারার ক্ষমতাটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এবার কালু মে ক্লাইম আপ আ ট্রি, কালু একটি গাছে উঠতে পারে, সেক্ষেত্রে কিন্তু কালুর গাছে ওঠার সম্ভাবনাটা বোঝাবে, সে উঠতে পারে। বাকিরা তো উঠবেই, তবে সেও উঠতে পারে। আশা করি তোমরা এই মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কিছুটা আইডিয়া করেছো। তাহলে লেসনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। আরও নতুন নতুন লেসন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব।
আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।